বিশ্বনবী বলেন, আমি অবাক হয়ে গেলাম মানুষ যে এত জোরে চিৎকার করতে পারে। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা দুইজন কারা? একজন বললেন আমি জিবরিল আমিন, আর একজন বললেন আমি মিকাইল। দুইজন ফেরেশতা আপনাকে দৃশ্য দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের এইভাবে শাস্তি হতেই থাকবে, শাস্তি হতেই থাকবে। নবীজি বললেন, এদের অপরাধ কি? তখন এই ফেরেশতাটাই বললেন, এরা পর্দা টাঙ্গায় টাঙ্গায় খেত দুনিয়ায়, এরা আরাব গালে খেত, এমনকি সরাসরি খেত। মাহে রমজানের খোলা ওজুদ দিয়ে রোজা ভেঙে ফেলতো। এরা রোজা রাখতো না। এই সিয়াম না পালন করার কারণে আল্লাহ পাক এদের গালের যে স্বাদ নিয়েছে, এই স্বাদের শাস্তি দিতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এদের এই শাস্তি চলতেই থাকবে। এরা যে স্বাদ নিয়েছে রোজার মাসে, আল্লাহর ফরজকে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, এরা টিটকারি মেরেছে রোজাদারদের সঙ্গে, এদের শাস্তি এইভাবে হতেই থাকবে। তুমি কিয়ামতের দিন কোরআন তেলাওয়াত করতে থাকো আর উঠতে থাকো, তেলাওয়াত করতে থাকো আর উঠতে থাকো, তোমার বিল্ডিং এ উঠতে থাকো। যে পর্যন্ত গিয়ে তুমি মুখস্থ পড়তে পারবে, সেই পর্যন্ত তোমার মানজিল সীমানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা নাস পারেন, ওই কয়তালা আপনার হয়ে গেল। সূরা ফালাক পারেন, আরো বৃদ্ধি পেয়ে গেল। তাব্বাত ইয়াদা পারেন, আরো বৃদ্ধি হয়ে গেল তালা। সূরা কাউসার পারেন, ইন্না তাইনা, আরো তালা বৃদ্ধি হয়ে গেল। এই জন্য বলেন, মৃত্যু পর্যন্ত আয়াত বাড়াতে হবে কিনা মুখস্থ। যত আয়াত বাড়বে বিল্ডিং এর সীমানা তত বেড়ে যাবে। এক আয়াত একতলা। সুবহানাল্লাহ। আমরা তো একতলা বানানোর জন্য কত সাধনা করি, কত কষ্ট করি, কিন্তু জান্নাতের একটা তালা 1 মিনিটের ভিতরে বানানো সম্ভব। 1 মিনিটে একটা আয়াত মুখস্থ করা যায়। ইন্না আ'তাইনাকাল কাউসার, একতলার মালিক হয়ে গেলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 2 তলার মালিক। ইন্না শানিআকা হুয়াল আবতার, 3 তলার মালিক। এইভাবে যার যত মুখস্থ কিয়ামতে পড়া যাবে, তত বেশি তালার মালিক হওয়া যাবে। আর শুধু তাই নয়, কোরআন যদি কেউ মুখস্থ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা পাওয়ার দিয়ে দিবেন। ওয়াশাফাহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জনকে তুমি সুপারিশ করো যে 10 জন ব্যক্তির কোনোদিন আর জান্নাত হবে না। এমন ব্যক্তির ব্যাপারে তুমি যদি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে শুধুমাত্র কোরআন মুখস্থ করার কারণে। কোরআন মুখস্থ করে আমল করার কারণে কি করা হবে? তাকে বলা হবে, তুমি এমন 10 জনের সুপারিশ করো যে 10 জনকে তোমার মনে চাই তাদেরকে জান্নাতে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কিসের দামে? কোরআনের কারণে। এই কোরআনের মর্যাদা সবে কদরে বেড়ে গেল আরো বেশি। কারণ 1000 মাসের থেকে বেশি ইবাদত হয়ে যায় এক রাত্রে। তার কারণ হলো মাহে রমজানে নাজিল হয়েছে যে রাত্রে, সেই রাত্রের নাম কি বলেন? সেই রাত্রের নাম কি? কদর। এই জন্য মাহে রমজানের মর্যাদা তো মাস হিসেবে পেল, আর বিশেষ রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাত্রে মর্যাদা আরো 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 অনেক অনেক গুণে বৃদ্ধি পেল। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি কোরআন নাজিল করেছি কদরের রজনীতে, আর এই কদরের রজনীর মর্যাদা হয়ে গেল শুধু কোরআনের কারণে। এই জন্য এই কোরআনকে আমরা দেখার সঙ্গে সঙ্গে চুমা দিই, মুখে লাগাই, ঠোঁটে লাগাই, কপালে লাগাই। এই কোরআনের দাম যা, তার থেকে হাজার গুণে দাম বেশি যে মানুষের ভিতরে কোরআন ঢুকাই নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন তো চলতে পারে না। কাগজের কোরআন কি হাঁটতে পারে? চলতে পারে? ও কি ব্যবহার করাই দিতে পারে? কিন্তু মানুষ যখন তার অন্তরের ভিতরে কোরআন ধারণ করে নিল, তার দ্বারা ব্যবহৃত হয়ে গেল, তার দ্বারা কাজ তৈরি হয়ে গেল, কোরআনের কাজ সার প্রচার হয়ে গেল। এই জন্য চলন্ত কোরআন আর মুর্দা কোরআন, ওই কোরআনটা মৃত্যু কোরআন, মানে বসিয়ে আছে, ওর নড়নচড়ন নেই। আর যখন মানুষের সিনাই ঢুকাই নিল, তদ অনুযায়ী সে সমাজে পেশ করলো, তখন কোরআনটা কি হয়ে গেল? চলন্ত কোরআন হয়ে গেল। আর কিয়ামতের ময়দানের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একমাত্র সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে কোরআন যখন কারোর পক্ষে করবে, তখন আল্লাহ বাধ্য হয়ে যাবেন কোরআনের সুপারিশ অনুযায়ী ওই ব্যক্তির সুপারিশ মঞ্জুর করতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন যদি কারো পক্ষে সুপারিশ করে, তার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কোরআন যদি কারো বিপক্ষে সুপারিশ করে, তার বাঁচার কোনো উপায় নাই, তার জাহান্নাম হয়ে যাবে। এই জন্য কোরআনের সুপারিশ পাওয়ার দরকার আছে কিনা? এই জন্য কোরআনের অনুষ্ঠানগুলোকে যত্ন করতে হবে। অনেকে বিভিন্ন খুড়া ওজর দিয়ে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, কোরআন শোনার ময়দান বন্ধ করে দেয় খুড়া ওজর দিয়ে। এই কোরআন যদি কিয়ামতের দিন তার বিরুদ্ধে সুপারিশ করে, আল্লাহ পাক আমাকে প্রসার করার জায়গাটা বন্ধ করে দিয়েছে তোমার ওই বান্দা, আমি তোমার ওই বান্দাকে আমি জান্নাতে যেতে দিব না। ও যদি হাজার হাজার আমল থাকে, তারপরেও এই কোরআনের ময়দান বন্ধ করে দেওয়ার কারণে, কোরআনের সুপারিশের কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামে দিয়ে দিবেন। এই জন্য সাবধান হতে হবে আমাদের। কোরআন একমাত্রই মর্যাদা। আল্লাহ পাক এই দুনিয়াতে কোরআন পাঠিয়েছেন মানুষের পথ দেখানোর জন্য। এই যে সিয়াম পালন করব আমরা, এই সিয়াম পালন করতেছি, সিয়ামের মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি? বলেন কার মর্যাদা বেশি? এই যে সিয়াম পালন করতেছি, মর্যাদা কার বেশি? যদিও বলা হয়েছে এই সিয়াম তোমরা এর নেকি লিখো না, এর পুরস্কার একমাত্র কি আমি আল্লাহ। তাহলে রোজার মর্যাদা বেশি না? কখনো না। কোরআনের মর্যাদার কাছে রোজা মর্যাদা পায় না, কারণ রোজার মর্যাদা তো দিয়েছে কোরআন। কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কোরআন যদি না বলে দিত, হে ঈমানদারেরা তোমাদের উপর সিয়াম সাধনা ফরজ করা হয়েছে, তাহলে কি এই রোজার কথা আমরা জানতে পারতাম? তাহলে সংবাদ দেশে কে? কোরআন দেশে সিয়ামের সংবাদ। নামাজের সংবাদ কে দেশে? কোরআন দেশে। হজের সংবাদ কে দিছে? কোরআন দেশে। যাকাতের সংবাদ কে দেশে? কোরআন দেশে। তাহলে কোরআনের মর্যাদার কাছে কি কোনোটাই খাটে? এর জন্য কোরআনের মর্যাদা অনেক অনেক গুণ বেশি। আল্লাহ তাআলা জানাই দিলেন একটা আয়াতের মাঝে এই সিয়াম ফরজ হয়ে গেল। কয়টা আয়াতের মাঝে? একটা আয়াতের মাঝে, কুতিবা আলাইকুমুস সিয়াম।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ জানাই দিলেন যে ঈমানদারেরা, তোমরা তো সিয়াম তোমাদের উপরে ফরজ করলাম, তোমরা হতাশ হও না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এইভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও কি এই সিয়াম ফরজ করা হয়েছিল। এজন্য তোমরা হতাশ হও না। পরবর্তীতে আল্লাহ বলতেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম সাধনা, এই রোজা যদি তোমরা পালন করো তাহলে তোমাদের তাকওয়া অর্জন হবে, তোমরা ক্ষুধাভীতি অর্জন করতে পারবে, তোমাদের ভিতরে আল্লাহ ভীতি তৈরি হয়ে যাবে। অর্থাৎ সারা দিন যে না খেয়ে থাকাটা দেখে কে বলেন? আল্লাহ পাক দেখে। এই অবস্থা যদি আমাদের তৈরি হয়, এই অবস্থাটা তৈরি করেছে কে বলেন? এই সিয়াম, এই রোজা কেউ দেখছে না কিন্তু খাচ্ছি না, কার জন্য? আল্লাহ দেখছে তার জন্য। খাস সলিড একটা ইবাদত যা করা যায়, কোন মানুষ দেখে না, আল্লাহর জন্য, সেটা হলো সিয়াম, রোজা। আল্লাহ বা সান্ত্বনা দিচ্ছেন, আইয়ামাম মা'দুদাত, তোমরা হতাশ না, এত সামান্য কিছুদিন। আইয়ামাম মা'দুদাত, হতাশ হওয়ার কারণ নাই। তোমাদের এই সিয়াম যদি, রোজা যদি তোমাদের পক্ষে সুপারিশ করে দেয় তাহলে কি আমাদের জান্নাতের ওসিলা হয়ে যায়। অনেকে আমরা ওষুধ দিয়ে খাচ্ছি তা খাচ্ছি, কাপড় টাঙ্গাইয়ে হোটেলে, দোকানে, চার দোকানে, শরীর ভালো, সব ভালো, কয় যার বাড়ি ভাত নেই সে যেই রোজা থাক গেছি। আমার বাড়ি চাল আছে, উপহাস করে বলে আমার বাড়ি চাল আছে, ও যার চাল নেই, যে চাল বাঁচাবে বড় লোক হবে, সে রোজা থাকবে যাই। এই উপহাসের জন্য তার শাস্তি হবে, আর রোজা না রাখার কারণে আর এক শাস্তি হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, ঘুমের ভিতরে নবীদের স্বপ্ন কি বলেন? নবীদের স্বপ্ন আমরা যেমন ডাইরেক্ট কাজ করি তার থেকেও সত্য। নবীদের স্বপ্ন হলো সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত অবস্থায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত অবস্থায় বিশ্ব নবী বলেন, আমার ঘুমের ভিতরে দুইজন ব্যক্তি আমাকে ধরেছে, ধরে আমাকে বলতেছেন যে ওঠেন এই পাহাড়ের উপরে। দুই বগলে দুইজন হাত দিয়ে ধরল। আমি বললাম এত বড় পাহাড়ের উপরে আমি তো উঠতে পারি না, কিভাবে উঠবো, সম্ভব না আমার দ্বারা। সেই দুইজন ব্যক্তি আমাকে বলতেছেন আমরা দুইজন সহযোগিতা করব, উঠে যান। ভালো করে শোনেন, রোজাদার ব্যক্তি যারা আর রোজাদার ব্যক্তি না যারা, যারা রোজাদার ব্যক্তি না তাদের শাস্তির কথা বলতেছি। নবীজি বললেন আমি উঠতে পারবো না। তারা দুইজন বললেন না, উঠতে হবে, আমরা সহযোগিতা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সহযোগিতায় উঠলেন। পাহাড়ের উপরে যখন উঠলেন, বিকট শব্দ, কান্নার শব্দ, এত জোরে চিৎকার, নবীজি অবাক হয়ে যাচ্ছেন আর বললেন, ও দুইজন সহচারী, তোমরা বলো এই শব্দটা কোত্থেকে আসে? এমন চিৎকার আমার জীবনে আর শুনি নাই। এই চিৎকার কোত্থেকে? তাহলে একটু আগাই চলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটু সামনে চলেন। নবীজি বললেন আমি তাদের সঙ্গে সামনে চললাম। সামনে গিয়ে দেখতে পাই অসংখ্য মানুষকে, উপর দিকে পা আর নিচের দিকে মাথা ঝুলায় রাখা হয়েছে শিকল দ্বারা। ঝুলায় রেখে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। মুখের ভিতরে করাত দিয়ে, ছুরি দিয়ে টানা হচ্ছে বারবার করে, আর রক্ত ঝরঝর করে পড়তেছে, আর চিৎকার করতেছে এই ব্যক্তিরা, বান্দা বান্দি অসংখ্য, তারা চিৎকার করতে আছে। আর চিৎকার করার শব্দে বিশ্বনবী বলেন
আমি অবাক হয়ে গেলাম, মানুষ যে এত জোরে চিৎকার করতে পারে। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা দুইজন কারা? একজন বললেন আমি জিবরিল আমিন, আর একজন বললেন আমি মিকাইল। দুইজন ফেরেশতা আপনাকে দৃশ্য দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের এইভাবে শাস্তি হতেই থাকবে, শাস্তি হতেই থাকবে। নবীজি বললেন, এদের অপরাধ কি? তখন এই ফেরেশতাটাই বললেন, এরা পর্দা টাঙ্গায় টাঙ্গায় খেত দুনিয়ায়, এরা আরব গালে খেত, এমনকি সরাসরি খেত। মাহে রমজানের খোলা ওজুদ দিয়ে রোজা ভেঙে ফেলতো। এরা রোজা রাখতো না। এই সিয়াম না পালন করার কারণে আল্লাহ পাক এদের গালের যে স্বাদ নিয়েছে, এই স্বাদের শাস্তি দিতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ।